নামাজ পড়ি যদি কবুল হয়, যদি প্রমাণ পাই যে কবুল হয়, তাহলে আমার ভালো লাগবে না? আরো নামাজ পড়তে মনে চাবে। আমার তেলাওয়াত যদি কবুল হয়, একটা প্রমাণ যদি পাই, তাহলে আরো ইবাদত, আরো তেলাওয়াত করতে মনে চাইবে। তাহাজ্জুদ পড়ছে যদি কবুল হয়, তাহলে আরো তাহাজ্জুদ পড়তে মনে চাইবে। যে কোনো ইবাদত কবুল হইলে তার একটা প্রমাণ যদি আমার হাতে আসে, তাহলে ইবাদত করার মধ্যে আগ্রহ জাগে। ইব্রাহিম আলাইহিস সালাম কাবা ঘর তৈরি করেছেন আর কবুলিয়াতের দোয়া করেছেন, আর তার প্রমাণও আল্লাহর রহমতে হাজার হাজার প্রমাণ আমাদের সামনে। কাবা ঘর হলো মুসলমানদের হেড অফিস, আর সারা দুনিয়ায় লক্ষ 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 মসজিদ নির্মাণ হয়েছে, এগুলো সব ব্রাঞ্চ অফিস। কাবা ঘর যদি কবুল না হইতো, সারা দুনিয়াতে মসজিদ হইতো না। কাবা ঘর আল্লাহ পাক রামপুরে একটা এলাকা আছে 96 কয়, একটা না লাগাতার পাইকারি হিন্দু, খালি 96 গ্রাম। ওই 96 গ্রামের মানুষ এখনো তারা মনে করে ওইটুক বাংলাদেশটা, ওইটুক ভারত। ওর মধ্যে এমন এমন বুড়ো বুড়ো হিন্দু আছে, তারা মুসলমান কি জিনিস দেখেও নাই। ওখানে যাওয়ার পরে শুনলাম ওরা বলতেছিল, হুজুর আমাদের এলাকায় একজন মুরব্বী তার ছেলেরে বলতেছে, হিন্দু মুরব্বী, তুই এটা নাড়িয়ে দড়িয়ে নিয়ে দেখি নাড়িয়ে কিরম। ও মনে আছে নাড়িয়ে মানে মানুষ ছাড়া আর কিছু। 96 গ্রামের ভিতরে একটা গ্রাম সম্পূর্ণ হিন্দুরা চলে গেছে ইন্ডিয়া, মুসলমানদের কাছে জায়গা বেচা। ওই মুসলমানরা একটা গ্রাম সম্পূর্ণ মুসলমান হয়ে গেছে। এবার সেখানে যে দেখি একটা মসজিদুরা আমারে সেখানে মাহফিলে দাওয়াত দিয়েছে। আমি আশ্চর্য হয়ে গেছি, চতুর্দিক দিয়ে হিন্দুকে হিন্দু, মাঝখানে একটা গ্রাম, ওই জায়গা মুসলমান, আর সেখানে একটা মসজিদ বানাইছে। আমার তখন ইতিহাসের কথা মনে পড়েছে। আল্লাহ হযরত ইব্রাহিম আলাইহিস সালাম কাবা ঘর নির্মাণের পরে অবশিষ্ট বালু বেঁচেছিল 1 মুঠ, অল্প কিছু বালু বেঁচেছিল। ইব্রাহিম আলাইহিস সালাম বলেন, আল্লাহ এই ঘরের জন্য আমি এটা বরাদ্দ করেছি, এইটুক তো ব্যবহার হলো না, আমি বালুটুক কি করব? আল্লাহ পাক বললেন, তুমি বালুটুক চতুর্দিক দিয়ে বুনিয়ে দাও, ফিকে মারো, ফিকে মারো, তুমি ধান বুনানোর মতো বুনে দাও। আল্লাহ আমি বুনবো, কত দূর যাবে? আল্লাহ কয়, মা রমাইতা ইজ রমাইতা ওয়ালাকিন্নাল্লাহ রমা, ফিকে মারবা তুমি, পৌঁছে দেব আমি। কিয়ামতের আগ পর্যন্ত, যতদূর পর্যন্ত মানব বসতি হবে আর যেখানে মুসলমান বসবাস করবে, ওখানে একটা মসজিদের দরকার হবে। আমি আল্লাহ জানি কতদূর মানব বসতি হবে, কতদূর মুসলমান বসবাস করবে, আর কোথায় মসজিদের প্রয়োজন হবে। তোমার এই মুঠের বালুকে জাররা জাররা বানাইয়া আমি সারা পৃথিবীর গায়ে পৌঁছাইয়া দিব। একটা জাররা যে জায়গা পড়বে, ওই জায়গা থেকে একটা মসজিদ গজাবে। একটা জাররা যেখানে পড়বে, ওখানে একটা মসজিদ নির্মাণ হবে। আমার তখনই মনে পড়লো, হয়তোবা ইব্রাহিম আলাইহিস সালামের হাতের সেই বালু কণার একটা দানা 96 গ্রামের এই জায়গা পড়েছিল, তাই মসজিদ হয়েছে। হতে পারে কিয়ামতের আগে ওই 96 গ্রামের 96টা গ্রামেই 96টা মসজিদ হইতে পারে, কি পারে না? আল্লাহু আকবার। আমার আপনার ইবাদত কবুল হওয়ার আলামত, ইব্রাহিম আলাইহিস সালামের ওই ইবাদত কবুল হওয়ার আলামত সারা পৃথিবীতে মসজিদে ভরপুর হয়ে গেছে। এবার আমি আপনি নামাজ কালাম পড়ি, আমার নামাজ এদিক এদিক, আমার নামাজ কবুল হওয়ার একটা আলামত আমার পাওয়া দরকার আছে না নাই? আপনার আমার নামাজ কবুল হয়েছে এর প্রমাণ, রোজা কবুল হয়েছে তার প্রমাণ। আল্লাহু আকবার। আমি চোখের সামনে দেখাই দেই, আপনার নামাজ, ফজরের নামাজ যদি কবুল হয়ে থাকে, তার প্রমাণ হলো নিয়মতান্ত্রিকভাবে যদি জোহরের নামাজ পড়তে পারেন, তাহলে বুঝবেন আপনার ফজরের নামাজ কবুল হয়েছে। আবার আসরের নামাজ যদি নিয়মতান্ত্রিক পড়তে পারেন, তাহলে বুঝবেন জোহর কবুল হয়েছে। মাগরিব যদি সঠিকভাবে পড়তে পারেন, বুঝবেন আসর কবুল হয়েছে। ঈশা যদি নিয়মতান্ত্রিকভাবে পড়তে পারেন, বুঝবেন আপনার মাগরিবের নামাজ কবুল হয়েছে। আবার ঈশা কবুল হয়েছে তা বুঝবেন যদি সঠিক নিয়মে ফজরের নামাজটা পড়তে পারেন। গত রমজানের রোজা কবুল হয়েছে, তার প্রমাণ যদি আল্লাহ বাঁচায় রাখে, সামনে 2 মাস পরে রমজান আসতেছে, এই রমজানের রোজা যদি যথারীতিতে রাখতে পারেন, তারাবির নামাজ সঠিকভাবে পড়তে পারেন, হালাল রুজি দিয়ে ইফতার করতে পারেন, তাহলে বুঝবেন গত রমজানের রোজা কবুল হয়েছে, তারাবি কবুল হয়েছে। আপনি একবার হজ করে আসছেন, আপনার হজ কবুল হয়েছে তার প্রমাণ। বাংলাদেশে আসার পরে যদি আবার তৌফিক অর্থে নাও কুলায়, কমপক্ষে একটা উমরা যদি করতে পারেন, তাহলে বুঝবেন যে আপনার আগের হজটা কবুল হয়েছে, আপনার আগের হজ কবুল হয়েছে, আপনার তওবা কবুল হয়েছে তার প্রমাণ। আপনি যে গুনাহ থেকে তওবা করেছেন, মরার আগে যদি ওই গুনার কোনো দিন না করেন, তাহলে বুঝবেন যে আপনার তওবা কবুল হইয়া গেছে।
কেন? আপনার বাড়ি আল্লাহ পাক আপনাকে এক ইবাদতের পরে ওই সময় আপনারা দাওয়াত দিয়ে দেয়। আপনার বাড়ি রাজমিস্ত্রি নেছেন, বাড়ির বাউন্ডারি ওয়াল করবেন, গেটের দুই পাশে দুইটা ওয়াল, সোজা টানা ওয়াল, একদিকে একটা ওয়ালে দুইজন, একটা মিস্ত্রি একটা হেল্পার দায়িত্ব দিয়েছেন, তোমরা এই পাশে গাঁথবা। এদিকে আর এক জোড়া মিস্ত্রি দিয়েছেন, দুইজনের বেতন 1300 টাকা করে, দুই জোড়া। এবার একদিকের মিস্ত্রি সকাল 8টা থেকে নিয়ে বিকেল 4টে পর্যন্ত 800 ইট গাঁথছে। কয়শো? 30 মতো সোজা, ফ্ল্যাশ সাইড এত ফ্রেশ যে ওপাশ প্লাস্টার না করলেও চলে, শ্রামিক ইটের মতো। এক পাশ প্লাস্টার করলে চলে, এত সুন্দর, এবং কোনো বাঁকা কোড়া নাই, খুব সুন্দর। 800 ইট একজন মিস্ত্রি গাঁথতে পারে না। এত ভালো মিস্ত্রি যে মাটিতে দাঁড়ায় 800 ইট গেঁথে ফেলাইছে। বিকেলবেলা 4টের সময় যখন কাজ শেষ করবে, আপনি কি ব্যবহার করবেন জানি না। আমার যদি হয় মিস্ত্রি, এমন মিস্ত্রি যে 800 ইট এত সুন্দর করে গাঁথছে, তারে আমি কি বলবো, ওরে 1300 টাকা নগদ দিয়ে এরপরে আরো 200 টাকা দেবো, যাও তুমি দোকানের তেটু নাস্তা খেয়ে যেও। আর বলবো, বাবা আগামীকালও কিন্তু তুমি আসবা, তোমার এদের ছাড়া আমি আর বাকি কাজ করাবো না, এই ওয়ালটা সম্পূর্ণ তুমি করবা, এই বাউন্ডারি হয়ে যাওয়ার পরে 6 তলা বিল্ডিং চলবো ইনশাআল্লাহ, ওই বিল্ডিংয়ের কাজও তুমি করবা। তারে দাওয়াত দিয়ে দেবো। কথা কন ঠিক কি ঠিক না? ওরে আমি ওই সময় দাওয়াত দিয়ে দেবো, কাজ পছন্দ হয়েছে দাওয়াত দিয়ে দেবো। আর দ্বিতীয় যেজন বাম পাশে দায়িত্ব দিছি, উনরা দুইজন সকাল 8টা থেকে বিকেল 4টে পর্যন্ত 200 ইট গাঁথছে, আবার তা দোড়া সাপের মতো সোজা, কোনো এক পাশ ফিলাস না, সমান হয়নি কোনো পাশ, সব পাইছে ইটের দাঁত বেরোয় রয়েছে, বেহা কোড়া, সুন্দর হয় নাই। যতটুকু গাইতে উঠেছে এরকম রুকু দিয়ে রয়েছে কায়ত ইয়ে। এবার বলেন এই লোকের সাথে কি আচরণ করবেন? ওরে কি বলবেন? আমি ওরে বলবো, আগামীকাল তোর বাপরে নিয়ে এসে ইট খুলবি, বাড়িতে সিমেন্ট বালি এনে আমার ইট ঠিক করে দিয়ে যাবি, আর এই ওয়াল গাথা ঠিক হয়ে যাওয়ার পরে তোরে যদি 1 মাসের মধ্যে সুলতানসি গুড়া দেয়, চালাকে আইনে শুকতলির মধ্যে না দেহি, তোরে আর কোনোদিন ধরে আমার এলাকায় না দিন। মিস্ত্রি 700 আতা গুছায় দাওয়া দেবো, টাকা তো দেবই না, তুই 2 বাপে টাইছে এই ওয়াল ঠিক করে দিয়ে যাবি। কথা কন ঠিক না? সেম কোয়ালিটি। ফজরের নামাজ পড়ছেন মসজিদে, একজনকে আল্লাহ বলে দিয়েছে সঙ্গে 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 সঙ্গে, এ আব্দুর রহমান তুমি কিন্তু জোহরেও আসবা, তোমার নামাজ, তোমার সুন্নাত, তোমার কিয়াম, তোমার রুকু, তোমার সেজদা, তোমার তেলাওয়াত, তোমার আত্তাহিয়াতু, তোমার দুরূদ শরীফ, তোমার দোয়া মাসুরা, তোমার দাঁড়ানো, তোমার বসা, তোমার সব কিছু আমার অত্যন্ত ভালো লেগেছে। তুমি ইমাম সাহেব যদি জোহরে না আসে, কমপক্ষে তুমি আসবা মসজিদে, তোমারে দাওয়াত দিয়ে দিলাম, তোমার সব ভালো লাগছে। আল্লাহু আকবার। আর একজন বলে দিয়েছে, তোরে যেন জোহরের সময় মসজিদে না দেখি। নামাজে দাঁড়ানোর সময় ওয়াইদা কামু ইলা সালাতি কামু কুসালা, নামাজে যখন দাঁড়ায় একেবারে অলসতা, বেহা কোড়া, কেমন যেন কঠিন রুগী, কানে উলো দেয়, হাত ওঠে না, সানা বানছে এরকম ঝুলে ছুঁয়ে দেশে, রুকু দেশে কুড়া হইয়ে বসির মতো, সিজদায় যাইয়ে কেনে উচরে রাখছে, 2 পাশে 2জন সিজদায় জাতি বাতি যায় না। নামাজের মধ্যে নড়াচড়া, উঠা বসা, কেরাত অশুদ্ধ, দুরূদ শরীফ অশুদ্ধ, সূরা ফাতিহা অশুদ্ধ, দোয়া মাসুরা অশুদ্ধ, কোনোটা শুদ্ধ না, কোনোটা সুন্দর না। আল্লাহ পাক তোমাকে ওই সময় বলে দিয়েছে, তোরা যেন মসজিদে দেখি না। জোহরের সময় মসজিদে আসার নিয়ত থাকলেও যে কোনো কাজে বাদ পড়ে যায়, আসরের সময় মসজিদে যার নিয়ত থাকলেও যে কোনো কারণে বাদ পড়ে যায়। কারণ কি আপনি বুঝতে পারেন নাই? আপনার ফজরের নামাজ কবুল হয় নাই বিদায় আল্লাহ পাক ওই সময় আপনারে মুসল্লিদের দপ্তর থেকে বহিষ্কার করেছে। ব্যবসা গরম পড়ছে। জোহরের নামাজ পড়ে যাওয়ার পরে আবার আল্লাহ দাওয়াত দিয়েছে, জামাল তুমি অবশ্যই আসরের নামাজে আসবা, আর কেউ না আসলে তুমি আসবা, তোমার নামাজ ভালো লাগছে।
আবার মাগরিবের সময়ের জন্য দাওয়াত দিয়ে দেশে আসর পড়ে যাওয়ার সময় তুমি আসর পরে মাগরিবেও পড়তে আসবা, এক ওয়াক্ত পড়ার পরে আর এক ওয়াক্তের দাওয়াত দিয়ে দেয়। এইটা হলো কবুলিয়াতের আলামত। গত রমজানে রোজা রাখছেন, আপনার হালাল রুজির রোজাটা আল্লাহর ভালো লেগেছে, রমজানের রোজা রাইখে আবার তারাবির নামাজ যথারীতিতে পড়েছেন জামাতের সাথে, সেহরি খাইতে শেষ রাত্রে উইটা তাহাজ্জুদের নামাজ পড়া, এরপরে তারপর সেহরি খাইছেন, সেহরি খাইয়া ফজরের নামাজ পড়ে কিছুক্ষণ আরাম কইরা উইটা ওযু বানায় একটু তিলাওয়াত করেছেন। আপনার সারা দিনের পরিবেশনটা আল্লাহ পাকের অত্যন্ত পছন্দ হয়েছে বিদায় আল্লাহ দাওয়াত দিয়ে দেছে আগামী বছরও তুমি রমজানের রোজা রাখবা। এই রমজানে যদি রোজা রাখতে পারেন বুঝবেন যে গত রমজানের রোজা আল্লাহ পাক কবুল করেছে। বলেন না সুবহানাল্লাহ। আপনি হজ করে আসছেন, আর একবার যদি মরার আগে কমপক্ষে উমরা করার সুযোগ পান তাহলে বুঝবেন যে আল্লাহ পাক আপনার ওই সময় দাওয়াত দিয়ে দেছে, হে আব্দুল খালেক তোমার তওবটা ভালো লাগছে, তোমার লব্বাইক বলা আমার ভালো লাগছে। তুমি যখন কাবা ঘরের পাশ দিয়ে করো আর লব্বাইক লব্বাইক আল্লাহুম্মা লব্বাইক বলো, তখন আমার খুব ভালো লেগেছে বান্দা, তুমি কিন্তু মরার আগে আর একটা বার আসবা, আল্লাহ পাক আপনাকে তৌফিক দিয়ে দেবে, ইনশাআল্লাহ যাইতে পারবেন, ইনশাআল্লাহ যাইতে পারবেন। এমন করে প্রত্যেকটা ইবাদত এক খতম কোরআন শরীফ পড়ছেন, ওইটা যদি আল্লাহ পাকের পছন্দ হয় আর এক খতম পড়ার তৌফিক আল্লাহ পাক দান করে, এইটা হলো ইবাদত কবুলিয়াতের আলামত। আর গুনাহ থেকে তওবা করেছেন, তওবা কবুলিয়াতের আলামত হলো তওবা কবুলিয়াতের আলামত। যে গুনাহ থেকে তওবা করেছেন ওই গুনাহ যদি আর কোনোদিন না করেন, যে গুনাহ থেকে শুধু মুখে আস্তাগফিরুল্লাহর নাম তওবা না, আস্তাগফিরুল্লাহ পড়ে আর গুনাহ করতে থাকে, গুনার ফাঁকে ফাঁকে আস্তাগফিরুল্লাহ, বিড়ি খায়, বিড়ি টানে টানে, বিড়ি টানতে ছাড়িয়ে যায়, ফাঁকে একবার আস্তাগফিরুল্লাহ রব্বি মিন কুল্লি, সুদের টাকা হাত দিয়ে গনে আর কয় আস্তাগফিরুল্লাহ রব্বি মিন কুল্লি, ঘুষের টাকা হাত দিয়ে গনে আর কয় আস্তাগফিরুল্লাহ রব্বি মিন কুল্লি, গুনাহ করে আর ফাঁকে ফাঁকে আস্তাগফিরুল্লাহ রব্বি মিন কুল্লি। আল্লাহর কসমের তওবা বলে না, তওবা বলে যে গুনাহ থেকে তওবা করেছেন ওই গুনাহ যদি আর কোনোদিন না করেন তাহলে তার নাম হলো তওবা। আর এই তওবা যদি কবুল হয়ে যায় তাহলে বিশাল একটা বেনিফিট আল্লাহ পাক বলেন, ইযআফ লাহুল আযাবু ইয়াউমাল কিয়ামাতি ওয়া ইয়াকলুদ ফীহি মুহানা ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহা ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত ওয়া কানা আল্লাহু গফুরুর রহিমা। বান্দা যত গুনাহ করো না কেন, তুমি যদি অন্তর থেকে তওবা করো, তওবার সিস্টেম আছে বিভিন্ন সময় তওবা, বিশেষ করে রাতে যখন বিছানায় শুইবেন, রাতে ঘুমানোর সময় যে দোয়াটা পড়ছেন বিছানায় যাইয়া, ঘুমের দোয়া কি দোয়া পড়ছেন? আল্লাহুম্মা বিসমিকা আমুতু ওয়া আহইয়া, পড়েন না দোয়া পড়েন না, আল্লাহুম্মা বিসমিকা আমুতু ওয়া আহইয়া। দোয়াটার তরজমা কি জানেন? আল্লাহ তোমারই নামে মরিতেছি, আবার সকালবেলা যখন উঠবো তোমার নামে উঠবো। আমাদের সকলেরই জানা আছে জীবনে দুই চারটে ঘটনা এমন যে আমাদের আপনজনদের ভিতরে, এলাকার ভিতরে অমুক লোক রাতের বেলা ঘুমাইছে আর ফজরের সময় ওঠে নাই, ও ঘুমের মধ্যে মরণ হয়ে গেছে, এরকম দুই একটা জানা আছে না নাই? যেই ঘটনা যার নামে ঘটেছে, রাতের বেলা ঘুমাইছে আর ওই ঘুমের থেকে ওঠে নাই, এইটা যার অ্যাক্সিডেন্ট ঘটে গেছে শুধু তারই জন্য খাস না, আমার জিন্দেগিতে এমন হতে পারে আমি রাত্রে বেলা দোয়া পড়ে ঘুমাইছি, আল্লাহ আমি মরিতেছি তোমার নামে। ঘুম হলো মরণের সাদৃশ্য। মানুষ যখন মরে যায় তখন দুনিয়ার যেমন কিছু টের পায় না, মানুষ যখন গভীর ঘুমে নিমজ্জিত হয়ে যায়, দেখেন মাথার কাছ থেকে সরে মাল নিয়ে যা টের পায় না, দরজা খুলে মালামাল চুরি হয়ে যাচ্ছে টের পায় না, এটা মরণের সাদৃশ্য। আর আমি দোয়া পড়েছি ঘুমের সময়, আল্লাহুম্মা বিসমিকা আমুতু, আল্লাহ তোমারই নামে মরিতেছি, হইতে পারে আমার এই ঘুমটা চিরমরণ, এইটা আমার আখেরি ঘুম হয়ে যেতে পারে। আবার সকালবেলা যখন ঘুম থেকে উঠেছেন দোয়া পড়ছেন কি? আলহামদুলিল্লাহিল্লাযী আহইয়ানা বাদামা আমাতানা ওয়া ইলাইহিন নুশুর। এটা পড়েন তো, দোয়া পড়েন তো, আলহামদুলিল্লাহিল্লাযী আহইয়ানা বাদামা আমাতানা ওয়া ইলাইহিন নুশুর। এই দোয়ার তরজমা কি জানেন? আল্লাহ সব প্রশংসা তোমারই, যে আল্লাহ আমারে 6-8 ঘন্টা মেরে রাখার পরে আবার জীবিত করে দিয়েছো। তুমি আল্লাহ 6 ঘন্টা মেরে রাখার পরে আবার যেহেতু জীবিত করেছো, এ ক্ষমতা তোমার আছে। ওয়া ইলাইহিন নুশুর, স্থায়ী মরণ হয়ে যাওয়ার পরে কিয়ামতের মাঠে আবার আল্লাহ উঠাইতে পারবে কি পারবে না? যুবকরা বলো, আল্লাহর সামনে
উঠতেই হবে। আমরা মানুষ মাটি দেওয়ার সময় দোয়া পড়ি, মিনহা খলাকনাকুম, পড়ি না দোয়া? মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। এটা আমরা দোয়া পড়ি, বাস্তব কথা হলো আল্লাহর। আল্লাহ পাক বলেন, হে মানুষ, তুমি যারে মাটিতে দাফন করতেছো ওটাও কিন্তু মাটির তৈরি মানুষ। এখন তুমি জীবিত আছো, তোমারে কিন্তু আমি সোনায় দিয়ে বানাই নাই, তোমারে আমি রূপো দিয়ে বানাই নাই, হীরা কাঞ্চন দিয়ে বানাই নাই, তোমারও বানাইছি এই মাটি দিয়ে। মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম, আবার এই মাটির মধ্যে তোমাকে নেই ছাড়বো। তুমি যত তালা দালানের মাথায় বসবাস করো না কেন, ওখান থেকে সময় হলে তোমাকে মাটির নিচে টান দিয়ে নিয়েই আসবো। কতক্ষণ? আলা ইয়া সাকিনাল কসরিল মুআল্লা সাতুদফানু আন করিবিন ফিত তুরাবি গর ইমারত রাবরি বার আসমা আকেবাত জেরে জমি গরদিনহা। যত তালা দালানের মাথায় বসবাস করেন না কেন, আপনাকে অবশেষে মাটির মধ্যে আসতেই হবে। আমার এলাকার যুবকরা লক্ষ্য করো, আরে মাটির ভিতরে যা পর্যন্ত যদি শেষ হয়ে যাইতো তাহলে আমরা এত ওয়াজ করতাম না, নামাজের কথা বলতাম না, রোজার কথা বলতাম না, হালাল হারামের পরামর্শ দিতাম না, কোনো ওয়াজই করতাম না। বরঞ্চ আমিও বলতাম, চলো দোস্ত যাই, একটু আনন্দ করে আসি, একটু কক্সবাজার যাই, একটু কুয়াকাটা যাই, একটু সুন্দরবন করমজল যাই, চলো একটু জাফলং তামাবিল বর্ডার দেখে আসি, চলো একটু আনন্দ ফুর্তি করি, চলো বিশ্বের কোন কোন জায়গায় নোংরা ক্লাব আছে একটু আনন্দ করে আসি, কোন কোন জায়গা ভালো হোটেল আছে একটু শয়তানি করার দরকার করে আসি, আসো আমরা একটা কনসার্ট করি, গানের আড্ডা করি, আসো যত প্রকার মদ আছে মিলেমিশে খাই। আমিও খাইতাম, আপনাদেরও পরামর্শ দিতাম। ওলামায়ে কেরাম এভাবে মঞ্চ তৈরি করে মাহফিল করতেন না, পীর মাশায়েখরা কোনো ওয়াজ নসিহত করতেন না, কারণ মরা পর্যন্ত শেষ, মরা পর্যন্ত শেষ। যদি শুধু মরা পর্যন্ত শেষ হইতো তাহলে এত কিছু আর বলতাম না। কিন্তু সমস্যা হলো মরা পর্যন্ত শেষ না। আমিনহা নুখরিজুকুম তারাতান উখরা, আবার আল্লাহ পাক মাটি থেকে আমাদেরকে বের করেই ছাড়বে। কতক্ষণ? আমাদেরকে বের হতে বলবে না। খেয়াল করেন, আল্লাহ পাক হাসরের মাঠে বলবে না যে কে কোন জায়গা মারা গেছিস, আমি তো তালাশ করে পাচ্ছি না, সেই আদমের থেকে মরা শুরু হয়েছে, আগানে বাগানে খাল কুয়োর মধ্যে কিনা কোনে মরছে, আমেরিকা থেকে জাপান পর্যন্ত কারে কোন জায়গা বাঘে ছাগলে খেয়ে বেলাইছে তালাশ করে পাচ্ছি না, একটা হিসাব নিকাশ আছে, সোনারা একটু মেহরবানি করে উঠিয়ে আসো। এরকম তেল মাহাইনে ডাক পারবে? আল্লাহ কয় তোমারে উঠতে বলবো না, ওয়ানুমিনহা নুখরিজুকুম, আমি আল্লাহ বের করে ছাড়বো। কোন জায়গায় লুকায় পালাইয়া থাকতে পারবে? কেউ পালাইয়া থাকতে পারবে না। হে যুবক, পাগলামি করো, মস্তানি করো, শয়তানি করো, বদমাশি করো, যাই কিছু করো না কেন, মনে রাখতে হবে উঠতে হবে আল্লাহর সামনে। তোমাকে আল্লাহর সামনে উঠে জবাব দেওয়া লাগবে। বিশেষ করে 4টি পয়েন্টের জবাবের মধ্যে একটা হলো, অন্যতম হলো আনসাবাবিহি ফিমা আবলা, তোমার যৌবনকাল সম্পর্কে জিজ্ঞাসা করা হবে। খুব 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 খেয়াল, যৌবনকাল সম্পর্কে জিজ্ঞাসা করা হবে। কেন? কয় মানব জীবনের ভিতরে যৌবনকালটা হলো সবচাইতে ইম্পর্টেন্ট টাইম। ইবাদত করারও টাইম যৌবনকাল, গুনাহ করারও টাইম যৌবনকাল। 90 বছরে বুড়োর সব এনার্জি শেষ হয়ে গেছে, এখন 90 বছরে বুড়ো আস্তাগফিরুল্লাহ পড়ার কোনো দরকারই নাই, তার কোনো তওবা তিল্লার সময় নাই, কারণ এখন তার ভিতরে গুনাহ করার এনার্জি নাই, চুরিও করার ক্ষমতা নাই, জেনা করার ক্ষমতা নাই, ডাকাতি করার ক্ষমতা নাই, মারামারি করার ক্ষমতা নাই। কথা বলেন? 90 বছরে বুড়ো নাকের মধ্যে পাইপ দিয়ে সিলাইন খাস। সেই সময় সেই বুড়ো মরে মরে বাপ, ছেলেরা আছে কাকানির হুজুরে ডাইকে নিয়ে, হুজুর আমার আব্বার একটু তওবা পড়াই দিয়ে যান। তওবা পড়ানোর জিনিসটা, তারপরে হুজুররা দায় ঠেকছে, ডাকলি তো যাইতে, হুজুর যে কাকা কর আস্তাগফিরুল্লাহ, কাকা করে উঠছে। উনি মনে হচ্ছে কি যে কোনো জমি বেচবে নাকি, কোন ডাঙ্গার জমি, মরার সময় জমি কেনে। কতক্ষণ? তওবা হবে না। আল্লাহ পাক বলেন, ইন্নামাত তাওবাতু আলাল্লাহি লিল্লাযিনা ইয়ামালুনাস সাইয়্যাত, ইন্নামাত তাওবাতু আলাল্লাহি লিল্লাযিনা ইয়ামালুনাস সাইয়্যাত সুম্মা ইয়াতুবুনা মিন করিব।
আল্লাহ পাক ওই ব্যক্তি তওবা কবুল করে যার ভিতরে গুনাহ করার এনার্জি আছে, আর আচানক ভুলক্রমে গুনাহ হয়েই গেছে। হতেই পারে গুনার জগতে গুনাহ হতেই পারে, যদি গুনাহ না হতে পারে তাহলে আল্লাহ পাক তওবা শিখাইতেন না। কথা বলেন ঠিক কি ঠিক না? তওবার দরজা এজন্যই খোলা রেখেছে, আর তওবা এজন্যই শিখাইছে যে বান্দা দুনিয়ায় যে গুনাহ করবেই করবে, পিছনে শত্রু লেগেছে গুনাহ করাবে। এই গুনাহ যদি হয়েই যে আচানক তাৎক্ষণিকভাবে যদি তওবা করে আস্তাগফিরুল্লাহ ক্ষমা চায় আল্লাহর কাছে, আল্লাহ পাক বলেন ইন্নামাত তাওবাতু আলাল্লাহি লিল্লাযিনা ইয়ামালুনা সাইয়্যাত, ওই সমস্ত ব্যক্তি তওবা আল্লাহ কবুল করে। ওয়ালাইসাতিত তাওবাতু লিল্লাযিনা ইয়ামালুনা সাইয়্যাত হাত্তা ইযা হাদারা আহাদাকুমুল মাউত ক্বালা ইন্নী তুবতুল আন, ওই সকল মানুষের ভাগ্যে তওবা হবে না, ওই সকল মানুষের তওবা কবুল করা হবে না, তাদের আস্তাগফিরুল্লাহ গ্রান্ট করা হবে না। তারা কারা? যারা অবিরাম বুঝে বুঝে গুনাহ করে, বুঝতেছে গুনাহ তারপরেও করে, বুঝতেছে গুনাহ তারপরেও করে, আর অপেক্ষায় রয়েছে মরার আগে তওবা করে নেব। হাত্তা ইযা হাদারা আহাদাকুমুল মাউত, ইতিমধ্যে গুনাহ করতে 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 তার মরণের সময় আইসা গেছে, এখন মৃত্যু শয্যায় শায়িত। সেই সময় কয় ইন্নী তুবতুল আন, আল্লাহ এখন কি আমি তওবা করব? আল্লাহ কয় লাইসাতিত তওবা, তোমার তওবা হবে না, কারণ এখন তোমার গুনাহ করার এনার্জি নাই, এই সময় তুমি তওবা করো। পুলিশের চাকরিতে যতদিন ছিল অতদিন ঘুষের থেকে তওবা করে নাই, রিটায়ার্ড করে বাড়ি এসে ঘন আস্তাগফিরুল্লাহ বলে আর গল্প মারে, আমি আর জীবনেও কোনোদিন ঘুষ খাবো না, জীবনেও কোনোদিন ঘুষ খাবো না। কেন খাবো না? কয় চাকরি ছুটিয়ে গেছে, চাকরি নাই, চাকরি থেকে রিটায়ার্ড, এই জন্য ঘুষ খাবো না। মেম্বার সাহেব টোন মারছে, মন মারছে, ভিজিএফ কার্ড বেশি খাইছে, পঙ্গু ভাতা বয়স্ক ভাতা করতে যে টাকা খাইছে, এরকম ভালো ভালো মেম্বার আছে না গেলে সারা বাংলাদেশে আছে। এবার মেম্বার কয় যে আর কোনোদিন এগুলো করবো না। কয় কেন করবা না? কয় আমি এবার 6 ভোটে ফেল করছি, 6 ভোটে ফেল করে মেম্বার হতে পারে নাই, বিদায় তওবা। পুলিশের চাকরি ছুটে গেছে এই জন্যই তওবা, শক্তি সামর্থ্য সব শেষ হয়ে গেছে বিদায় তওবা। এই তওবার অতটা গুরুত্ব নাই। আল্লাহ কয় তওবা করবা যখন তোমার গুনাহ করার এনার্জি আছে, ক্ষমতা আছে, শক্তি আছে, পাওয়ার আছে, ওই সময় তওবা করো। তাই বলে বুড়োরা ভয় পেন না। এখনো পর্যন্ত যারা এখানে আছেন দাড়ি পাকা মুরব্বীরা, বুড়ো মানুষ সম্পর্কে আবার অন্য হাদিস আছে, বুড়ো মানুষ যখন ঠোঁট বাঁকাইয়া চোখের পানি বের করে কাঁদে, যখন ঠোঁট বাঁকায় বাঁকায় কাঁদে, চোখ থেকে পানি পড়ে, আল্লাহ কামুল হাকিমিন ওই দাড়ি পাকা বুড়ো মানুষটার চেহারার দিকে তাকাইয়া মায়া করে তার জীবনের সব গুনাহ মাফ কইরা দেয়। এমন একটা অফার বুড়োদের জন্য আছে। তবে গুনাহ থেকে তওবা করার সময় হলো গুনাহ করার শক্তি আর ক্ষমতা থাকা। যুবক, তুমি ইচ্ছা করলে এই জায়গা থেকে বাইসাইকেল চালাইয়া 12 চৈত্র মাসে যে উড়াকান্দি ঠাউর বাড়ি মেলা মেলে, এই এলাকার মুসলমানরা ওই ঠাউর বাড়ি যায় কি যায় না? বহুত জন যায়। বাইসাইকেল চালায় তুমি উড়াকান্দি যাইতে পারো। যেই যুবক যৌবনকালে শক্তিকে প্রয়োগ কইরা বাইসাইকেল চালায় উড়াকান্দি যাইতে পারো, ও যুবক তুমি অবশ্যই বাইসাইকেল চালাইয়া টঙ্গীর ইজতেমা সরমুনার ময়দানে তুমি যাইতে পারো, গহরডাঙ্গার ময়দানে তুমি যাইতে পারো। একটু দুরূদ শরীফ পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। ঐতিহ্যবাহী কেকানিয়া তালা শামসুল উলুম মাদ্রাসা এতিমখানার উদ্যোগে আয়োজিত ৮০তম বার্ষিক হজ মাহফিল। মাহফিলের সম্মানিত সভাপতি, মাদ্রাসার সুযোগ্য সুদক্ষ সাহেবে ইলম, সাহেবে আমল, সাহেবে আমানত, সাহেবে তাকওয়া, সাহেবে ফিকির, উস্তাজুল আসাতিজা, উস্তাজুল হুফাজ,
হজরত হাফেজ আব্দুল হান্নান সাহেব হুজুর হাফিজাহুল্লাহ 2 দিন ব্যাপী মাহফিল উপলক্ষে দাওয়াতি উলামায়ে কেরাম, আমাদের এই অঞ্চলের অনেক অনেক উলামায়ে কেরাম, আইম্মায়ে মাসাজিদ, মাদ্রাসার আজিজ আমতুলাবা, প্রাণ প্রিয় আমার দেশবাসী, মাগরিবের পরের সময় অত্যন্ত দামি সময়, বয়ান করাও শোনার সুন্নতি টাইম। হুজুর আলাইহিস সালাতু ওয়াস সালাম ফজর বাদ আর মাগরিব বাদ বেশি বয়ান করতেন। গভীর রাত পর্যন্ত হুজুর বয়ান করতেন, এমন ইতিহাস খুব কম পাওয়া যায়, বলকে পাওয়াই যায় না। নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের বয়ানের সুন্নতি 2টি টাইমের একটি টাইম স্মরণ করে, অনুসরণ করে আল্লাহ পাক এ অঞ্চলের হাজারো লাখো মানুষের মধ্য থেকে ভালোবেসে বাছাই ছাঁটাই করে সুন্দর মনোরম পরিবেশে সাময়িক জান্নাতের বাগানে আসার বসার জন্য যোগ্য মনে করে আল্লাহ পাক ডেকে নিয়ে আসছেন। এজন্য রব্বুল আলামিনের দরবারে শুকর আদায় করি, আলহামদুলিল্লাহ। কথা শোনার আদব হলো, আল্লাহ পাক বলেন ওয়াইদা কুরিআল কুরআনু ফাসতামিউ ওয়া আনসিতু। যখন কোরআনে কারীম স্বাভাবিকভাবে রিডিং তেলাওয়াত করে কেউ আর সেটা কানে আসে, ফাসতামিউ, অন্তরের কান দিয়ে শোনো। কোরআনে কারীমের তর্জমা তাফসীরও যদি হয় তাহলে ফাসতামিউ, অন্তরের কান দিয়ে শোনো। ফাসমাউ মানে চর্ম কান দিয়ে শোনো, এই চামড়ার কান, আর ফাসতামিউ মানে অন্তরের কান দিয়ে শোনো। চামড়ার কান দিয়ে শুনলে শোনা যায়, মনে থাকে না, আর অন্তরের কান দিয়ে শুনলে শোনার সাথে সাথে সেটা স্মরণও থাকে, মনেও থাকে। এজন্য আল্লাহ বলেন ফাসতামিউ, অন্তরের কান দিয়ে শোনো। অন্তরের কান দিয়ে শুনতে হলে পরিবেশটা কেমন হতে হবে, তোমাকে কেমন থাকতে হবে? ওয়া আনসিতু, মুখের সব কাজ বন্ধ রাখতে হবে। মুখের কি কি কাজ? 1 নম্বরে যতক্ষণ বয়ান হবে, তেলাওয়াত হবে, অতক্ষণ কোনো কথা না বলা। 2 নম্বরে চানাচুর, বাদাম, এই খাবারটা কিনে নিয়ে বসে ফুটফুট করে খাওয়া, এটাও মুখের কাজ, বরঞ্চ এটা মুখের আকাজ। এই মুখের আকাজ বন্ধ রাখতে হবে। তাহলে কি হবে? লাআল্লাকুম তুরহামুন, অবশ্যই তোমাদের উপরে রহমত নাজিল করা হবে। আল্লাহর রহমত ছাড়া 1 কদমও চলতে পারি না, একটা মুহূর্ত বেঁচে থাকতে পারি না। আল্লাহ পাক যদি রহম না করতেন তাহলে আমরা যে পরিমাণ নাফরমানি, অন্যায়, অবিচার, অত্যাচার, গুনাহ করি, আল্লাহ পাক রব্বুল আলামিন তার অসংখ্য নেয়ামত আমাদের থেকে বন্ধ করে দিতেন। তো আল্লাহর রহমতেই বেঁচে থাকি, কাজে যেভাবেই হোক আল্লাহর রহমত যেন আমাদের থেকে বন্ধ না হয়ে যায়, তেমন কোনো আচরণ কেউ করব না মজলিসে। রাত বাড়বে, ধীরে ধীরে লোক বাড়বে, শ্রোতা বাড়বে, কাজেই বসার আদব লক্ষ্য করে আমরা জায়গা ফাঁকা পাইছি বিদায় দূরে দূরে সরে সরে বসবো তা না, সাধ্য অনুযায়ী মিশে মিশে, যে যত কাছে বসবে তার তত ফায়দা বেশি হবে। কারণ কোরআন হাদিসের ইলম সিনা থেকে সিনার মধ্যে যায়। দ্বীন ও শরিয়াত, ইলমে শরিয়াত বক্তার থেকে শ্রোতার মধ্যে, পীরের থেকে মুরিদের মধ্যে, উস্তাদ থেকে ছাত্রের মধ্যে, সিনার থেকে সিনার মধ্যে যায়। যদি তাই না হতো তাহলে 30 পারা কোরআন শরীফ একটা মানুষের সিনার মধ্যে, 30 পারা কোরআন শরীফ আছে না সিনার মধ্যে? বর্তমান বিশ্বে 2 কোটির উপরে হাফেজ আছে, বলেন আলহামদুলিল্লাহ। কোরআন শরীফ ধারণ করে রাখে কোথায়? সিনার ভিতরে, বলা হয় সিনার মধ্যে। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম গারে হেরা জাবালে নূরে 40 দিন ছিলেন, এতেকাফ করছিলেন। সে সময় তো শরিয়াত আসে নাই, রমজানের কোনো হুকুম আসে নাই, নিয়মতান্ত্রিক আমরা যে রমজানে এতেকাফ করি এই এতেকাফও ছিল না। তো আল্লাহ পাক রব্বুল আলামিনের সন্ধানে হুজুর ঘুরতে ঘুরতে গারে হেরা, জাবালে নূর,
এই পাহাড়টা এবং এই পাহাড়ের ভিতরে খুব নির্জন একটা গুহা আছে। হাজি সাহেবকেও গিয়ে থাকলে দেখছেন, যারা যান নাই গুহাটা দেখেন নাই, পাহাড়টা দেখছেন। হজে যারা যায়, বাঙালিরা তো হজে যায় এমন সময় যে সময় পাহাড়ে উঠার বল থাকে না, বেশিরভাগই শক্তি সামর্থ্য থাকতে যাওয়া উচিত। আলহামদুলিল্লাহ আমি সে সময় একবার গিয়েছি 13 সালে, 42-43 বছর বয়স, আমি উঠে গেছি। তো গারে হেরা, জাবালে নূর, পাহাড়টার নাম জাবালে নূর আর গুহাটার নাম গারে হেরা। ছোট্ট একটা গুহা, ওর ভিতরে হুজুর 40 দিন একা। পাহাড়ের পাদদেশে তখন কোনো শহর গ্রাম ছিল না, এখন শহর হয়েছে, শহরের নাম আজিজিয়া। পাহাড় তো হুজুর একা একা বৈশা ওখানে ধ্যান করেন, আল্লাহকে খোঁজেন। মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা মক্কা থেকে 3-3.5 কিলোমিটার এখনই, সে সময় পাহাড়ি পথ টপকায় টপকায় যাওয়া লাগতো, ছোট ছোট টিলা পাহাড় পর্বত টপকায় যাওয়া লাগতো, পথ বেশি হয়ে যেত। তবু এই বুড়ি মহিলাটা এই 40 দিন সকাল বিকেল 2 বেলা ওই পাহাড়ে উঠা হুজুরকে খানা খাওয়াই আসতেন। আমি একবার উঠছি, যুবক মানুষ, 45 মিনিট লাগছে, আর সিঁড়ি বানাই দিছে এখন, তাতেই 45 মিনিট। আর খাদিজার জন্য সিঁড়ি ছিল না। মক্কায় যত পাহাড় আছে তার মধ্যে সবচাইতে বেঢঙ্গা পাহাড় যে কয়টা, তার মধ্যে অন্যতম এই জাবালে নূর আর জাবালে সৌর। এই বুড়ি মহিলা পরপর 40 দিন খানা খাওয়াইছে। 40তম রাতের খানাও দিয়ে আসার পরে গভীর রাত্রে লাইলাতুল কদর, হুজুর বলছে না কোরআন শরীফ কোন রাত্রে নাজিল হয়েছে? লাইলাতুল, কোন মাস? রমজান মাস। কোরআনের কাছে এমন অনেক জিজ্ঞাসা করলে কোরআন দিয়ে জব দেয়, সেদিকে যাব না। তো লাইলাতুল কদর 27 অথবা 29 অথবা 25 অথবা 23 বা 21, যে কোনো বেজোড় রাত্রে, রমজান মাস ছিল সে সময়। জিবরিল আলাইহিস সালাম সামনে আইসা, অপরিচিত মানুষ, বড় বডি ধারণ করে, অন্ধকার রাত, জীবনে কোনোদিন দেখা হয় নাই, নিচেই কোনো মানুষ নাই, এমন নির্জন কক্ষে যদি একটা মানুষ আচানক এসে ঢুকে পড়ে, ভয় লাগে কি লাগে না? যে কেউ ভয় পাবে। আই সেই পরিচয় দেয় না, আনা জিব্রাইল জি তুমি রব্বিকা অরব্বি, আমি আমার রব, তোমার রবের কাছ থেকে এসেছি, কোনো বার্তা নেই, এমন কোনো পরিচয়ও বলে নাই। আই সেই কয় ইয়া মুহাম্মদ ইকরা, মুহাম্মদ পড়েন। হুজুর বললেন মা নাবি কারি, আমি পড়তে পারি না। সুম্মা কালা ইকরা, আবার কয় পড়েন। আবার বললেন মা নাবি কারি, পড়তে পারি না। আবারও বললেন ইকরা, পড়েন। হুজুর আবারও বললেন মা নাবি কারি, পড়তে পারি না। আমি দুনিয়ায় কাহারও কাছ থেকে আক্ষরিক জ্ঞান শিখি নাই, লেখাপড়া আমি জানি না, কোনো প্রকারে পড়ালেখা কাহারও কাছের থেকে শিখি নাই, কি করে পড়বো আর কি পড়বো? 3 বার যখন হুজুর বললেন আমি পড়তে পারি না, ফাকাত্তা জিব্রাইল মুহাম্মাদ আম্মা সাদরিহি, এবার জিবরিল আলাইহিস সালাম হুজুরকে দইরা বুকের সাথে একটা চাপা দিছে, বুকের সাথে জড়িয়ে ধরে পরিমাণ মতো একটা চাপ দিয়ে ছেড়ে দেওয়ার পরে এবার হুজুরের জবান দিয়ে টপ টপ করে বের হওয়া শুরু হয়ে গেল। ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, খালাকাল ইনসানা মিন আলাক, ইকরা ওয়া রাব্বুকাল আকরাম আল্লাযী আল্লামা বিল কলম আল্লামাল ইনসানা মা লাম ইয়ালাম। একটু জোরে বলি সুবহানাল্লাহ। 5 আয়াত হুজুর জবানে পড়েছিলেন, 5টি আয়াত মাত্র শুধু জবানে ওই সময় পড়লেন, বাকি 30 পারা কোরআন শরীফ জিব্রাইলের সিনার থেকে হুজুর আলাইহিস সালামের সিনার মধ্যে এক চাপে ঢুইকা গেছে। প্রমাণ হলো প্রত্যেক রমজানে আল্লাহ নবী এবং জিব্রাইল দুইজনই 30 পারা কোরআন শরীফের দাওর করতেন। জিব্রাইল পড়তেন, হুজুর শুনতেন, হুজুর পড়তেন, জিব্রাইল শুনতেন। 30 পারা কোরআন শরীফের দাওর জীবদ্দশায় 23 বছরে 23টা রমজান পেয়েছে। প্রত্যেক রমজানে জিব্রাইলকে নিয়ে হুজুর এভাবে দাওর করতেন। প্রথম দিন নাজিল হলো, জবানে আসলো 5 আয়াত, পরের রমজানে হুজুর 30 পারা কি করে পড়লেন? এটাই প্রমাণ করে যে ওই রাত্রে এক চাপে জিব্রাইলের সিনার থেকে হুজুরের সিনার মধ্যে ঢুইকা গেছে। কাজী আমরা সেই কোরআনের বয়ান করি, কোরআনের বয়ান সিনার থেকে সিনার মধ্যে যাওয়ার জন্য শর্ত
বক্তার সিনার থেকে শ্রোতার সিনা যত নিকটে হবে তত সহজে যাবে, আর শ্রোতা যত দূরে দূরে থাকবে সিনার মধ্যে যাইতে তত দূরত্ব হয়ে যাবে। চেষ্টা করব সাধ্য অনুযায়ী কাছে কাছে বসা। আল্লাহু আকবার। মুসলিম জাতির পিতা ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহিস সালাতু ওয়াসসালাম কাবা ঘরের নির্মাতা, পুনর্সংস্কারী, নির্মাতা বলবো না, কাবাঘর সর্বপ্রথম তৈরি করেছেন আদম আলাইহিস সালামকে দুনিয়ায় পাঠানোরও 50,000 বছর আগে আল্লাহ তাআলা ফেরেশতার মাধ্যমে। কাবাঘর নির্মাণের পরে এর 40 বছর পরে ইসরায়েলের ভিতরে, ফিলিস্তিনের ভিতরে যে বাইতুল মুকাদ্দাস মুসলমানদের প্রথম কিবলা, এইটাও বানাইছে আল্লাহ তাআলা ফেরেশতার মাধ্যমে 40 বছর পরে। তখন আদম আলাইহিস সালাম দুনিয়া আসে নাই, নামগন্ধও নেই। আদম দুনিয়া আসার 50,000 বছর আগে। তো নূহ আলাইহিস সালাতু ওয়াসসালামের প্লাবনের সময় কাবাঘর ধ্বংস হয়ে গেছে, সকলেই জানি। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াসসালাম যখন ছেলে ইসমাইল আলাইহিস সালাতু ওয়াসসালামের কুরবানির কিস্সা শেষ হয়েছে, এরপরে আল্লাহ পাক রব্বুল আলামিন ইব্রাহিম আলাইহিস সালামকে বললেন, তুমি কাবাঘর পুনর্সংস্করণ করো। যারা হাজী সাহেব গেছেন তারা দেখেছেন কাবাঘরের পাশে মসজিদে হেরেমের যে এলাকাটা, এটা মোটামুটি সমতল, এরপরে যাবার উঁচু নিচে পাহাড়ি এলাকা। তো আর কাবাঘরটা যেখানে অবস্থিত, এ বিশাল একটা পুকুরের মতো, ওই পুকুরের মাঝখানে কাবাঘর। 2019 সালে মাননীয় ধর্ম প্রতিমন্ত্রীর সাথে সরকারি প্যাকেজে হজে গিয়েছিলাম। ওই বছর মহা বৃষ্টির ভিতরে পড়ে গেলাম। আরাফাতের থেকে বৃষ্টি, মিনার থেকে বৃষ্টি, সব জায়গা থেকে বৃষ্টি, ভরপুর বৃষ্টি। কাবাঘরের ওই চত্বরে, কাবাঘরের পাশে যেখানে হাজিরা তওয়াফ করে ঘুরে দেখেন, ওই জায়গা এই রান পানি হয়ে গেছে, হাঁটুর চেয়ে বেশি পানি। পরে খবর জানলাম কয়েক বছর আগে বৃষ্টিতে এত পানি যে হাজি সাহেবরা হেঁটে তওয়াফ করতে পারতেছিল না, সাঁতার কেটে কেটে তওয়াফ করছে যারা সাঁতার জানে। পাশে উঁচু জায়গা, মাঝখানে পুকুর। এর ভিতরে থেকে কাবাঘরটা বিলুপ্ত হয়ে গিয়েছিল প্লাবনের সময়। আল্লাহ পাক রব্বুল আলামিন ইব্রাহিম আলাইহিস সালামকে হুকুম করলেন, হে ইব্রাহিম, তুমি কাবাঘর পুনর্সংস্করণ করো। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াসসালাম ইসমাইল আলাইহিস সালাতু ওয়াসসালামকে নিয়ে কাবাঘর পুনর্গঠনের জন্য হাত দিলেন। বানাবেন কি পরিমাণ, কতটুক বানাবেন? জিবরিল আলাইহিস সালামকে আল্লাহ পাক ইঞ্জিনিয়ার হিসেবে পাঠিয়েছেন। পরিমাণ উঁচু কতটুক হবে, সাইজ স্কোয়ার কতটুক হবে, সব জিবরিল আলাইহিস সালাম দেখাই দিয়েছে। ইসমাইল পাথর এনে দেন, আর ইব্রাহিম আলাইহিস সালাম পাথর গাঁথতে গাঁথতে যত দূর হাতে নাগাল পেয়েছে, তখন তো ভাড়া বাস ছিল না, লিফটও ছিল না। এখন তো কাবাঘরের পরিষ্কার পরিচ্ছন্নতা তার বাকি কাজের জন্যে অত্যাধুনিক লিফট আছে, বিশাল বিশাল লিফট আছে। লিফটে মানুষকে উঁচু করে নেয়, এটা রানিং লিফট। সে সময়ের কোনো ব্যবস্থা ছিল না, ভাড়া বাস টাস কিচ্ছু নাই। এবার হাতে যত দূর নাগাল পেয়েছে, তারপরে গাঁথবে কি কইরা। ইব্রাহিম আলাইহিস সালাম জিবরিলকে বললেন, ভাই জিব্রাইল, আমি হাতে যত দূর নাগাল পাই অতটুক তো গাঁথলাম, কাবা ঘরে এখানে কি ছাদ দিয়ে দেবো, ঘর কি এতটুকু হবে? কয় না, আরো উঁচু করতে হবে। তাহলে সেটা কিভাবে করব? ইব্রাহিম আলাইহিস সালাম ইসমাইল আলাইহিস সালামকে বললেন, তুমি একটা পাথর এনে দাও, ওই পাথরের উপরে দাঁড়ায় দেখি কতদূর গাঁথা যায়। ইসমাইল ছেলে মানুষ, একটা পাথর কত বড় পাথরই বা আনতে পারবে? যে পাথরটা এনেছিল সেই পাথরটা এখনো পর্যন্ত আমরা দেখি মক্কায় গেলে কাবাঘরের পাশে, কাবাঘরের দরজা থেকে একটু উত্তর দিক সম্ভবত, ওই জায়গাটার নাম হলো মাকামে ইব্রাহিম। ছবিতে আপনারা দেখেন কাচের একটা বাক্স, ওর ভিতরে একটা পাথর আছে, এতটুক সাইজের একটা পাথর। ওই পাথরের উপরে দাঁড়াইয়া ইব্রাহিম আলাইহিস সালাম মাত্র একটা পাথর গাঁথছে। চতুর্দিকে এক পাথর গাঁথার পরে এরপরে আর তো নাগাল পায় না। এবার কয়, ভাই জিব্রাইল, আর কতটুকু গাঁথতে হবে? কয়, পাথরটাকে আল্লাহ পাক লিফট বানাই দিবেন, ওই পাথর যেখানে যে থামে ততদূর পর্যন্ত গাঁথবেন। এবার ওই উপরের পাথর গাঁথার দরকার, পাথরটা ততটুকু উঁচু হইয়া যায়, চতুর্দিকে একটা গাইতে আসে, আবার গাঁথতে হবে, পাথরটা উঁচু হয়ে যায়। ইব্রাহিম আলাইহিস সালামকে নিয়ে পাথরটা শুধু উঁচু হইতে থাকে, আর ইব্রাহিম আলাইহিস সালাম গাঁথতে থাকে। ইসমাইল আলাইহিস সালাম পাথর আগাইয়া দেন। হঠাৎ করে গাঁথতে গাঁথতে এক পর্যায়ে যাইয়া পাথরটা আর উঁচু হয় না, গাঁথা শেষ, ওখানে ছাদ দিয়ে দিলেন। পাথরটা যত নরম হোক,
আমাদের সামনে আমরা অনেক পাথর দেখি, আর মানুষের গায়ে যত ওজন হোক না কেন, মানুষের গায়ে যত ওজন হোক আর পাথর যত নরমই হোক না কেন, কাদার মতো তো না। কতক্ষণ পাথরের উপরে দাঁড়াইলে পাথরের পর মানুষের ভারে পায়ের দাগ পড়ে যাবে, এরকম কি হয়? ওই পাথরটার গায়ে ইব্রাহিম আলাইহিস সালাম দাঁড়িয়েছেন, উনার ভারে পাথরের ভিতরে দুইটা পা বৈশা গেছে, ডেবে গেছে, এখনো পর্যন্ত আছে। হজে গেলে দেখবেন ইনশাআল্লাহ। কাবা ঘর নির্মাণ কোম্পানি আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়াইয ইয়ারফাউ ইব্রাহিমুল কওয়াইদা মিনাল বাইতি ওয়া ইসমাঈল, কাবা ঘর বানাইলেন আল্লাহর হুকুমে, মুসলমানদের কিবলা হবে, যেভাবে আল্লাহ বলছেন ওইভাবেই বানাইছেন। ওনার কাজ উনি সম্পাদন করেছেন, আল্লাহর ওয়ার্ডার পূর্ণ করেছেন। এখন এই কাজটা কবুল হবে কি হবে না তা দিয়ে ওনার মাথা ঘামানোর দরকার ছিল না, কিন্তু উনি কাবাঘর নির্মাণ করে দেখলেন আমি তো পরিশ্রম করনেওয়ালা, কবুল করনেওয়ালা মালিক, আমার এই মেহনত যদি আল্লাহ কবুল না করে তাহলে এই মেহনতের কোনো দাম নাই। এবার ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর কাছে দোয়া করলেন, রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। রব্বুল আলামিন, তোমার হুকুম পালন করেছি, এটা যদি ইবাদত হয় তাহলে তুমি মেহেরবানি করে কবুল করো। রব্বানা তাকাব্বাল মিন্না, আমাদের থেকে এই কাজটা কবুল করো। মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম, আমি যে দোয়া করতেছি এই দোয়া তুমি শোনো, আমার কাজ সম্পর্কে তুমি জানো। ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম, আর তুমি আমার তওবা কবুল করো, তুমি তওবা কবুলকারী, তুমি বড় দয়াবান মেহেরবান। মানুষ ইবাদত করে, আমি নামাজ পড়ি, আমার দায়িত্ব আছে নামাজ পড়া। যদি রব্বুল আলামিন কবুল না করে সারা জিন্দেগির নামাজ বেকার। আমি তিলাওয়াত করি, যদি তিলাওয়াত আল্লাহ পাকের পছন্দ না হয় আর যদি কবুল না হয় সারা জিন্দেগির পরিশ্রম বেকার। আমি যাকাত দেই, যদি আল্লাহ যাকাত কবুল না করে তাহলে লক্ষ লক্ষ টাকা চলে যাবে, একটি নেকিও পাবো না। আমি দান করি, খয়রাত করি, আমি তিলাওয়াত করি, জিকির করি, ফিকির করি, আমি তাবলীগ করি, মসজিদ করি, মাদ্রাসা করি, যত ইবাদত বন্দেগী করি, যদি রব্বুল আলামিন কবুল না করে তাহলে আমার এই ইবাদতের কোনো সার্থকতা নাই, আমি এর বিনিময় কিছুই পাবো না। কথা বলুন ঠিক কি ঠিক না? এই জন্য প্রত্যেক ইবাদতের পরে আমার মনে তামান্না থাকতে হবে, আল্লাহ নামাজটা কবুল করো, রোজাটা কবুল করো, হজটা কবুল করো, যাকাত কবুল করো, ফরজগুলো কবুল করো, ওয়াজিবগুলো কবুল করো, সুন্নাতগুলো কবুল করো, মাদ্রাসা করি কবুল করো, মসজিদ করি কবুল করো, এগুলো আমার করার দায়িত্ব। বাকি যদি তুমি কবুল না করো, আল্লাহ আমার এহকাল খসিরাত দুনিয়া ওয়াল আখিরা, আমার এহকাল পরকাল সব শেষ। এহকালে অর্থ গেল, সময় গেল, এটারও কোনো ভ্যালু নাই, পরকালে কোনো প্রতিদান পাবো না, কাজেই উভয় কাল শেষ হয়ে গেল। এবার আল্লাহ পাক যে আমার ইবাদত কবুল করছেন, এই কবুলিয়াতের একটা আলামত আমাকে বুঝতে হবে।